আমি আমাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আজকে আপন করে নিয়েছেন আমাদের সকলকে, এবং যে কৃতজ্ঞতা ঋণে আপনারা আমাদের আবদ্ধ করেছেন। এখানে 2016 সালে মহিলা জিতেছিলেন, পরবর্তীকালে 21 সালে বিমানবন্দর জিতেছিলেন। তার আগে ভাইবেশন হয়েছিল 19-এ, তখনও বিমানবন্দর জিতেছিলেন। 3 বার তৃণমূল কংগ্রেসকে আপনারা জিতি আশীর্বাদ করেছেন। চতুর্থবার সৌভাবে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হবে, আর চতুর্থবার হরিপুর থেকে তৃণমূল জিতবে। এখানে যে প্রার্থী হয়েছেন 2016 সালে তিনি তৎকালীন সিপিএম এর প্রার্থী ছিলেন এবং মহুয়া মৈত্রর কাছে হেরেছিলেন। 21-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন, হেরেছিলেন। তৃণমূল কংগ্রেস চতুর্থবার জেতার জন্য লড়াই করছে, আর এখানে যে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ হারের হ্যাট্রিকের জন্য লড়াই করছে। একবার নয়, দুবার নয়, 3বার নয়, যতবার দাঁড়াবে ততবার হারবে। যত উৎসাহ করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো তুলবে। আপনারা যে কৃতজ্ঞতা দিনে আমাদের আজকে আপন করে নিয়েছেন, এখানে সোহম জিতবে, মহুয়া মৈত্র আছে, সাংসদ আবুল তাহের খান আছে, অন্যান্য প্রার্থী যারা আছে তাদেরকেও আমি পরে ডাকবো। কিন্তু আমি আপনাদের কথা নিয়ে যাচ্ছি, আমার লোকসভা কেন্দ্রকে যেভাবে আমি ভর্তি রাখতে রাখি, হরিপুরে আগামী দিন ব্যতিক্রম হবে না। এই ভালোবাসার দিন আমরা সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব, কথা দিয়ে যাচ্ছি। এখন প্রায় বেলা 1টা বাজে। আজকে বেলায় ঘরের কাজ করবো, সংসারের কাজ করবো ছেড়ে আপনারা যে সংখ্যায় আমার মায়েরা এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যারা বেলা 1টার সময়, 1টার সময়, 2টার সময় এই গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে সবাই আসে, তারা শুধু বক্তব্য শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা জোড়া করিয়ে দিয়ে চতুর্থবার বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করবে। আমরা আজকে লড়াই করছি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সব প্রায় বসে গেছে। ভয়ে আতঙ্কে লড়াই না দিতে পেরে একমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের স্বার্থে লড়াই করছে। এখানে যারা বিজেপির হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসছে, আপনারা দেখবেন তারাই সিপিএম এর নেতা ছিল, তারাই সন্ত্রাসের আঁতুর ঘর তৈরি করেছিল। ওই যে মুর্শিদাবাদ জেলা, হরিপুর হচ্ছে মুর্শিদাবাদের